রাইমাভালী বিধানসভার নবনিযুক্ত মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে এদিন মণ্ডল কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা বিশাল এক র্যালির মাধ্যমে গন্ডাচড়া বাজার সহ মহকুমা শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালি শেষে রাইমাভালী মণ্ডল কার্যালয়ে নবনিযুক্ত মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা। পরে একে একে মণ্ডল সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেন কিষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, ধলাই জেলা কমিটির সম্পাদিকা সতী চাকমা, মণ্ডলের ওবিসি মোর্চা সভাপতি নির্মল সরকার সহ মদন বিকাশ চাকমা, প্রীতি কুমার চাকমা, তপন চৌধুরী, সুজিত দাস প্রমুখরা। সংবর্ধনা জ্ঞাপন শেষে ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা সাংবাদিকদের জানান, বিজেপি দলের সংগঠন পর্ব গত সেপ্টেম্বর মাস থেকে মেম্বারশিপ অভিযানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় সংগঠন পর্ব বিভিন্ন স্তরের নির্বাচন। ইতিমধ্যে বুথ সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ করার পর সোমবার রাজ্যের 7টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। এর থেকে বাদ যায়নি রাইমাভালী মণ্ডলও। রাইমাভালী মণ্ডল সভাপতি নিযুক্ত করা হয় ধন্য মানিক ত্রিপুরাকে। তিনি এর আগেও মণ্ডলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। উনার নেতৃত্বে আগামী দিনে রাইমাভালী মণ্ডলের সংগঠন উন্নয়ন সহ এলাকার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবে, কারণ উনি একজন সংগঠক ছিলেন। কাজেই আগামী দিনে রাইমাভালী সংগঠনের দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি আশা ব্যক্ত করেন, মণ্ডলের কার্যকর্তারা উনাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন। সিনিয়র কার্যকর্তারা থেকে শুরু করে নতুন কার্যকর্তারা সবাই মিলে নতুন রাইমাভালী গঠন করতে হবে, যাতে করে সমস্ত দিক থেকে শ্রেষ্ঠ রাইমাভালী হিসাবে তুলে ধরা যায়। তিনি বলেন, ধলাই জেলার যে 6টি মণ্ডল রয়েছে সবটি মণ্ডলে যুবকদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী 2028 রাজ্য বিধানসভা নির্বাচনে মণ্ডলের নেতৃত্বে সমস্ত মণ্ডলে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে। বিজেপি দলের সংগঠন আরও শক্তিশালী হবে, বড় হবে এবং মানুষ বিজেপি দলের প্রতি বিশ্বাস রয়েছে। তাই তো দলে দলে বিজেপি পার্টিতে যোগদান করার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে। জেলা সভাপতি বলেন, নতুন সভাপতিদের দক্ষতার মধ্যে দিয়ে দল আরও বেশি শক্তিশালী হবে এবং এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের সংগঠন পর্ব গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল মেম্বারশিপ অভিযানের মধ্য দিয়ে। দ্বিতীয় সংগঠন পর্ব আমাদের নির্বাচন, বিভিন্ন স্তরের নির্বাচন। আমাদের ইতিমধ্যে বুথ প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে। গতকালকে আমাদের রাজ্যের 7টি মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্টের নাম ঘোষণা হয়েছে। আমাদের এই রাইমাভালীতে মাননীয় ধন্য মানিক ত্রিপুরা, উনি এর আগেও এই মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে সহসভাপতি ছিলেন। তো গতকালকে ঘোষণা হয়েছে উনি এই মণ্ডলের সভাপতি হিসাবে। তো ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের রাইমাভালী মণ্ডল, আমাদের সংগঠন, আমাদের উন্নয়ন সহ এই এলাকার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবে। উনি একজন সংগঠক ছিলেন। তো কাজেই আগামী দিনে আমাদের রাইমাভালী যে সংগঠনের দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারবেন। আমি আশাবাদী আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন রাইমাভালী মণ্ডলে, ওনাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন। সবাই মিলে যারা আমাদের সিনিয়র কার্যকর্তারা রয়েছে তারাও সহযোগিতা করবেন, নতুন যারা আছে তারাও করবেন। সবাই মিলে আমরা একটা সুন্দর এই রাইমাভালীকে গঠন করতে চাই এবং সমস্ত দিক থেকে একটা শ্রেষ্ঠ রাইমাভালী হিসাবে এই রাইমাভালীকে তুলে ধরব। এবং ধলাই জেলা আমাদের কিছুক্ষণ আগে আমরা ওখানে থেকে এসেছি। জেলাতে যে 6টি মণ্ডল রয়েছে, 6টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষিত হয়েছে এবং মণ্ডল সভাপতিরা যথেষ্ট বিশেষ করে ইয়াং যারা আমরা যুবকদেরকে প্রাধান্য দিয়েছি। বিশেষ করে 45 বছরের নিচে, সব 40-এর নিচে প্রায় একজন, বোধহয় 40-এর একটু উপরে আছে, কাছাকাছি আছে। আমরা সবাইকে যুব সমাজকে আমরা আরো বেশি অগ্রাধিকার দিয়ে যাতে সংগঠনের কাজে
আরো একটু সময় দিতে পারে, আর একটু ভালোভাবে গঠন করতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের পার্টি এবার বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি নির্বাচন করেছে। আমি রাজ্য কমিটিকে অভিনন্দন জানাই যে আমাদের যে আগামী দিনের যে কর্মসূচি যাতে দ্রুততার সহিত করতে পারি, এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের রাজ্যে যে 2028 নির্বাচনে মণ্ডলের নেতৃত্বে সমস্ত মণ্ডলে আমরা জয়লাভ করতে পারবো। আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে, আরো বড় হবে, এবং মানুষ আমাদের প্রতি বিশ্বাস আস্থা রয়েছে, এবং দলে দলে বিজেপি দলে যোগদান করার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে, সিপিএম দল থেকে বা অন্যান্য দল থেকে। যে এই সংগঠনের মধ্যে দিয়ে আমাদের নতুন সভাপতি আমরা নির্বাচিত করেছি, তাদের মধ্যে দিয়ে তাদের দক্ষতার মধ্য দিয়ে আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে। তার জন্য সকলের কাছে আমাদের আবেদন থাকবে, সকলের সহযোগিতা একান্তভাবে আমরা আশা করছি, কামনা করছি। সবাই সহযোগিতা করবেন নতুন সভাপতি।